শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না। বনি ইসরায়েলের একটা বুজুর্গের কথা বলে আমি শেষ করব। একটা বুজুর্গ ছিল বনি ইসরায়েলের, নাম ছিল বারসিসা। বারসিসা খুব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এলাকায় খুব তার সুনাম। তো বনি ইসরায়েলে যুদ্ধের একটা ডাক আসলো। তো একটা গ্রামে 3 ভাই 1 বোন। এখন এই বোনকে তো আর জিহাদে নিয়ে যেতে পারবে না, জিহাদের ডাক আসলো। ভাইয়েরা তারা জিহাদে যাবে, এখন এই বোনটাকে কোথায় রেখে যাবে? তো এখন পরামর্শ করতেছে কোথায় রাখা যায়, কার কাছে রেখে যাব, আত্মীয় স্বজন নিয়ে যায়, তার কার কাছে রাখবো, যে নিরাপত্তা তো দরকার এই বোনটাকে রাখার জন্য। তো চিন্তা করলো যে আমাদের তো বুজুর্গ একজন আছে, তাকে বিশ্বাস করা যায়, সবাই তাকে বিশ্বাস করে, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আলেম না, কিন্তু বুজুর্গ, সে জাহেদ, ইবাদতগার। তো তার কাছে আসলো, যখন বললো যে আমরা তো জিহাদে যাচ্ছি আমার এই বোনটাকে আশ্রয়ের জন্য, সে বলল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির মাআযাল্লাহ, আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, না না এই কাজ আমি করতে পারবো না। তো শয়তান বুঝলো যে জাহেদ তো, এই বারসিসা তো অনেক কোমল হৃদয়ের মানুষ, তাকে একটু ধোকা দিল, মনে মনে তাকে ধোকা দিল, নেক্সট সুরতে ধোকা দিল। সে বলল, বারসিসা, যে তুমি তো না করে দিলা, তাহলে এই বোনটাকে তারা যদি এমন কাউকে দিয়ে, কারো কাছে দিয়ে যায় যে আসলে তার চরিত্র ভালো না, তাহলে যে এই মেয়েটা যে নষ্ট হবে, তাহলে তো তুমি তো দায়ী থাকবা, তুমি তো তাকে রক্ষণাবেক্ষণ করতে পারলা না, তুমি তো তাকে রাখলা না, বরং তুমি তাকে রাখো। এই নেক্সট সুরতে দিছে তাকে হেফাজত করার জন্য। তখন কি হয়েছে, সে তাকে বলছে ঠিক আছে। এরপরে বারসিসা তাকে একটা দূরে একটা ঘর তৈরি করে দিয়েছে থাকার জন্য, আর যেখানে তার উপাসনালয় সেখানে খাবারটা রেখে যায় বারসিসা, সে এসে খাবারটা নিয়ে যায়। শয়তান তো নেক্সট একবার ধোকা দিচ্ছেন, আবার আসছে শয়তান, তাকে ধোকা দিচ্ছে, অসদে দিচ্ছে, বারসিসা তুমি তাকে খাবারটা যে তার গির্জা দিয়ে আসো, সে যে বাসায় বাহিরে আসে আর যায়, তার সাথে তার সাক্ষাৎ হয় না, সে খাবারটা দিয়ে আসে, পরে সেখানে নিয়ে যায় সে। কিন্তু তুমি যে দিয়ে যাচ্ছ, নিয়ে আসতেছো, মানে ওদের নিয়ে আসে আর মেয়েটা নিয়ে আসে নিয়ে যায় খাবারটা, তখন তো অনেক মানুষ দেখে। এখন এই দেখা মাঝখানে যদি অন্য কোনো ছেলেরা, যদি যুবক ছেলেরা যদি কোনো সমস্যা করে, তাহলে এর জন্য তুমি দায়ী থাকবা। তো খাবারটা তুমি ওইখানে না দিয়ে তুমি তার ঘরের সামনে দাও। এরপরে শয়তানের ওয়াসওয়াসা পড়ে সে কি করলো, ঘরের সামনে দিয়ে আসলো। এরপরে শয়তান আবার আসছে, এখানে ক্ষান্ত হয়নি। শয়তান বললো, তুমি তুমি ঘরের সামনেই দিলা, তাহলে ঘরের থেকে সে তো বের হবে, হাতটা বের হবে, তারপর একটু যাবে, তুমি ঘরের ভিতরে দিয়ে আসো। এরপরে সে ঘরের ভিতরে দিয়ে আসলো, তার সাথে কথা বলে না, দিয়ে একটু চলে আসে। এরপর শয়তান আবার ওয়াসওয়াসা দিল, বারসিসা তুমি যে একটা মেয়ে, একটা মানুষ যদি সে কারোর সাথে কথা না বলে, সে তো দিন দিন পাগল হয়ে যাবে। মানুষ তো কথা বলতে হবে, যদি কথা না বলো তুমি তার সাথে, সে তো দিন দিন মানে সে তো রোগী হয়ে যাবে, সে তো মানে পাগল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি তার সাথে একটু কথা বলো। তো তারপরে সে সালাম দেয়, বোন কেমন আছো, খাবারটা কেমন হয়েছে, কোনো সমস্যা আছে, ঘুম ভালো হয়েছে, দিয়ে চলে আসে। এইভাবে আবার যখন তাকে ওয়াসওয়াসা দেয় যে তোমার তো সে বোন, যে বোন তো একবার দেখা যায়, তো একবার যখন দেখছে, তো এখানে সে ক্ষান্ত হয় নাই, এর সাথে তারপরে তার কথাবার্তা চলে। এইভাবে যখন কথা বলতে থাকলো, তো এক সময় তারা নিজেদের ভিতরে ভালোবাসা তৈরি হয়েছে। ভালোবাসা মানে কি, অপকর্মের একটা মানে কি, যেটাকে জায়েজ নাই, এই হারাম ভালোবাসাটা তৈরি হয়েছে। এরপরে তাদের সাথে শয়তান তার সবচেয়ে কঠিন কাজ যেটা, সেটা সে বাস্তবায়ন করিয়েছে তাদের দিয়ে। এখন যখন স্বাভাবিকভাবে, তখন কি হয়েছে, সন্তান হয়েছে। এখন সন্তান সম্ভাবনা, সন্তান হয়েছে। এখন বারসিসাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তোমার তো জীবন শেষ হয়ে যাবে। এই ওর ভাইয়েরা যদি এসে দেখে যে তাকে তার সাথে তুমি অপকর্ম করেছো আর তার সন্তান হয়েছে, তাকে তাড়াতাড়ি তুমি আলামতটা নষ্ট করো, আলামতটাকে নষ্ট করে দাও। সাথে সাথে কি করেছে, সন্তানটাকে জবে করে হত্যা করে ওই জায়গায় সে পুঁতে দিয়েছে। শয়তান এখানে ক্ষান্ত হয়নি, শয়তান বলতেছে যে তুমি তার আলামত, কোন মায়ের নারী কাটা ধন তুমি তাকে ছিঁড়ে দিয়েছো, তাকে হত্যা করেছো, কোনো মা কোনো মেয়ে কি চাবে তা এই কথাটা সে গোপন রাখবে? সে তো তার ভাইরা আসলে বলে দিবে যে বারসিস এই কাজটা করেছেন। অতএব সে বলে দেওয়ার আগে তোমার মান ইজ্জত থাকতে, তোমার ইজ্জত সম্মান ঠিক রাখতে, তাকে তুমি তোমার এই সন্তানের মতো তাকে ওই করো। পরে তাকেও কি হত্যা করে ওখানে
দাফন করে। এরপরে যথারীতি যখন ভাইয়েরা আসছে, আসার পরে বললো যে তোমার ভাই, তোমার বোন অসুস্থ হয়ে গেছিল, সে মারা গেছিল, ওই যে তার কবর। ভাইয়েরা বিশ্বাস করছে যে হয়তো ঠিক বিশ্বাস করতো বার্সিসাকে। এরপরে তারা ঘুমাইলো, ঘুমানোর সময় স্বপ্ন দেখলো যে বার্সিসা তোমার বোনকে হত্যা করেছে। তোমরা যদি বিশ্বাস না হয়, তোমার বোনের জন্য যে ঘর নির্ধারণ ছিল ওই ঘর খোঁড়ো, তো এখন তোমার বোনের লাশ পাবা তোমরা। ভাইরা উঠছে, উঠে বললো যে, এক ভাই বললো যে আমি তো এই স্বপ্নে দেখলাম, আর এক ভাই বললো আমিও এই স্বপ্নে দেখছি। দেখলো তো তিন ভাইয়ের স্বপ্ন একই রকম স্বপ্ন, মানে শয়তানের স্বপ্নে দেখাইছে তাদেরকে আবার। এরপর যখন দেখে বার্সিসের কথা অনুযায়ী যে তোমার আমার বোনের কবর কোথায়, বললো যে এখানে, যেখানে খুঁড়ে দেখে কিচ্ছুই নেই। কিন্তু স্বপ্নের মতো ব্যাখ্যা অনুযায়ী তারা ঘরে যায়, দেখে যে বোন যেখানে ছিল সেখানে খুঁড়ে দেখে যে সেই বোনের লাশ কিছুদিন আগেই তাকে দাফন করা হয়েছে। এখন কি করতে হবে? বাদশার কাছে বিচার গেছে, তাকে কয়েদখানায় মৃত্যুদণ্ড আসামি। এখন শয়তান আসে তার কাছে, মানুষ ছুড়তে আসছে, এসে বলল যে বার্সিসা, তুমি যে কাজগুলো করেছো এগুলো তো তুমি আসলে নিজের তাড়নায় করো নাই, আমি তোমাকে করিয়েছি। এখন এই জায়গা থেকে, এই তোমার মৃত্যুদণ্ড থেকে আমি একমাত্র তোমাকে বাঁচাতে পারি। আচ্ছা ভাইরা, যে এই যে মানে বার্সিসার মতো মানুষকে সে ধোঁকা দিল, আবার সন্তানকে সে হত্যা করলো, আমাদের যুবক ভাইরা করে না অনেক? এখন তো মানে ডিজিটাল যুগ হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক মেডিকেলের ডাস্টবিনে কিন্তু কান্নার শব্দ শোনা যায় ছোট শিশু বাচ্চার। আফসোস যুবক ভাইরা, সাবধান, এই নেক্সট শুরুতে কিন্তু অনেকভাবে ধোঁকা দিতে পারে। আমি যদি নোটটা না দিই তাহলে কে নোটটা দিবে? হয়তো আরেকজনের কাছে যাবে। সালাম দিলাম আজকে, আমি তো অন্য কিছু করিনি, শুধু সালাম দিয়েছি। আস্তে আস্তে সালাম দিতে দিতে আস্তে আস্তে কথা, শুধু কেমন আছেন, এরপর থেকে আস্তে আস্তে শুরু হয় শয়তানের ধোঁকা। বোন হিসাবে, বান্ধবী হিসাবে, ছোট ছোট মানে এমন এমন মানে শয়তান কিন্তু বসে নেই। শয়তানকে একটা সুরতে দিবে না, হাজারো সুরত আছে। শয়তানের বয়স কত? আমার চেয়ে কম, আপনার চেয়ে কম, সবচেয়ে বয়স্ক। ওর অভিজ্ঞতা কত? এজন্য ভাইরা, তো বার্সিসা তো কাছে আসলো, এসে বলতেছে যে তুমি যে কাজগুলো করেছো এই কাজগুলো তো তুমি তাড়না করো নাই, আমি তোমাকে ধোঁকা দিয়ে করেছি। এখন তোমাকে আমি তোমাকে বাঁচাতে পারি। এখন সে বললো, চিন্তা করলো এখন তো বাঁচা দরকার, কারণ নিজের জীবন বাঁচানো তো একটা দায়িত্ব, কর্তব্য। তো আগে বাঁচি, তারপরে দেখা যাবে। তো কি করতে হবে আমাকে? বললো যে আমাকে সেজদা করতে হবে। এখন যখন সেজদা করছে, এরপরে সে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান আমাদেরকে দিয়ে বলবে কুফরি করো। মুহতারাম হাজিরিন, যখন কোনো বান্দা গুনাহের কাজ করে তখন তার ঈমানটা লটকানো থাকে, যখন গুনাহ থেকে আবার ফেরত আসে তখন কিন্তু আবার ঈমানটা চলে আসে। মানে গুনাহ যখন করে, মানুষ যখন চুরি করে তখন ঈমান কিন্তু থাকে না। মানুষ যখন বড় কবিরা গুনাহ করে তখন কিন্তু তার অন্তরে কিন্তু ঈমান থাকে না। যখন গুনাহ থেকে ফারেক হয়ে যায় তারপরে ঈমানটা আসে। কিন্তু কেউ যদি কুফরি করে তার ঈমান কিন্তু আর ফেরত আসে না। তো যখন বার্সিসা ঈমান হারা হয়ে গেল, এরপর যখন তাকে শাস্তি দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, তখন সে শয়তানকে বলল, শয়তানকে কেউ দেখতেছে না, সে দেখতেছে শুধু। তো বললো যে তুমি আমাকে তো এখন ফাঁসাচ্ছ। কে, কাকে কে ফাঁসাচ্ছে? আমি তো তোমাকে কিছু করিনি। তোমাকে সেজদা করলাম, কবে কে কাকে সেজদা করেছো তুমি? সে সম্পূর্ণ অস্বীকার করে। ফালাম্মা ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা, যখনই সে কুফরি হবে তখন সে কি বলে? ইন্নী বারীউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার থেকে পানাহ চাই, আমি তোমার সাথে কোনো লেনদেন নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় পাই। তো মুহতারাম হাজিরিন, এই জীবনটা শেষ পর্যন্ত আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকবে। এমন কি একদম যখন আমরা মৃত্যুর কাছাকাছি যাব তখনও শয়তান আসবে, এসে তখনও মৃত্যুর সময় আমাদেরকে ধোঁকা দিতে থাকবে, ঈমান হারা করে দেওয়ার, জাহান্নামে নেওয়ার জন্য।